এ সম্পর্কে সঠিক ধারণা তথ্য না থাকার কারণে আমরা মনে করি যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে তারাই মুসলমান। তার আকীদা বিশ্বাস, তার কৃষ্টি কালচার, তার তাহজিব ও তামাদ্দুন, তার চরিত্র ও গুণাবলী যাই হোক না কেন, যারা মুসলমান ঘরে জন্মেছে এবং প্রকাশ্যভাবে সে ইসলাম ত্যাগ করে নাই, সে বলে নাই যে আমি ইসলামকে মানি না, আমি আল্লাহকে মানি না, যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যভাবে তারা আল্লাহ তাআলাকে অস্বীকার না করে ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে মুসলমান ভাবি। মুসলিমরাও তাদের ধ্যান ধারণা অনুযায়ী তারা মনে করে যে মুসলমান বংশে যারা জন্মেছে, মূলত যাদের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই মুসলমান নাম আছে, তারাই মুসলমান। সুপ্রিয় ভাই এবং বোন, এটা আমার আপনার তথা আজকের মানুষের ধ্যান ধারণা হতে পারে, কিন্তু পবিত্র কোরআন এবং সুন্নাহ আমার আপনার এই ধারণার সাথে ঐক্যমত পোষণ করে না। এজন্য আসুন আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে আসলে কি আমরা মুসলমান না আমরা অন্য কিছু, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোনো আলেম ওলামার তথা বক্তার ফতোয়ার কারণে বা কথার কারণে আল্লাহর আইন পরিবর্তন হবে না। আপনারা অবগত আছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার কারণেও আমলের কারণেও আল্লাহ তাআলার আইন পরিবর্তন হয় নাই। সুতরাং সূরা তাহরিম 66 নম্বর সূরার 1 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। আল্লাহ তাআলা যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্টভাবে বলে দিয়েছিলেন, সতর্ক করে দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহারিমু মা আহাল্লাহু লাক তাবতাগী মারদাত আজওয়াজিক। হে নবী, আল্লাহ যা বৈধ ঘোষণা করেছেন তা তুমি অবৈধ ঘোষণা করো কেন? তুমি তোমার স্ত্রীদের মন জয় করতে গিয়ে এটা করছো। তো কোনো মানুষের কারণে, কোনো মুক্তির কারণে, কোনো আলেম ওলামার কারণে আল্লাহর আইন তথা আল্লাহর বিধান পরিবর্তন হবে না। এটা চূড়ান্ত সত্য, 100% বাস্তব। অতএব আসুন পবিত্র কোরআনের মানদণ্ডে আমরা যদি মুসলিম হই তাহলে আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্য ভালো। আমরা এই পৃথিবীতে দুঃখ, বিপদ, আপদ, আনন্দ যারই সম্মুখীন হই না কেন, পরকালে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। আর যদি পবিত্র কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে আমরা মুসলিম হিসেবে পরিগণিত হতে না পারি, মুসলিম হিসেবে আমরা চিহ্নিত হতে না পারি, তাহলে কিন্তু আমাদের মুসলিম দাবি করার কারণে আর লোকেদের মুসলিম বলার কারণে আল্লাহ তাআলার শাস্তি থেকে পরকালে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলার শাস্তি থেকে, কবরের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে কেউ বাঁচাতে পারবে না। সুপ্রিয় ভাই বান্ধব, অতএব বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার প্রচেষ্টা করবেন। আমরা ইসলাম কি এবং মুসলিম কে, প্রথমত এই বিষয়টা খুব একটু জেনে নেই, তাহলে আমাদের সুবিধা হবে প্রকৃত মুসলমানকে, প্রকৃত মুসলিমকে আর নকল মুসলিমকে এটা বুঝতে আমাদের সুবিধা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলাম শব্দের আবিধানিক অর্থ আত্মসমর্পণ করা। আমরা শান্তি সাধারণত বলে থাকি, আসলে সালাম শব্দের অর্থ শান্তি, আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। এটা আবিধানিক অর্থে। পারিভাষিক অর্থে ইসলাম হলো বিশ্ববিধাতার নিকটে আত্মসমর্পণ করা।
আর ইসলামের ব্যুৎপত্তি শব্দ হলো মুসলিম, আরবি শব্দ, ফার্সি শব্দ হলো মুসলমান। এই মুসলিম ইসলামের ব্যুৎপত্তি শব্দ। মুসলিম বা মুসলমান তাকে বলা হয় যে নিঃস্বার্থভাবে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে। সর্বকালে সর্বযুগেই যারা নিঃস্বার্থভাবে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছিল তাদের মুসলিম বলা হয়, মুসলমান বলা হয়। সুতরাং ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ যে বলছেন নিশ্চয় আল্লাহর নিকটে একমাত্র দ্বীন ধর্ম হলো ইসলাম। তো এই কথা যখন আল্লাহ বলছেন তখন আমাদের কারো প্রশ্ন করার কোনো আর অধিকারই থাকছে না যে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে সমস্ত নবী রাসূল আগমন করেছিলেন এবং তাদের প্রতি যারা ঈমান আনয়ন করেছিল তারা কি তাহলে জান্নাতে যাবে না? যখন আপনারা এই কথা বলেন যে মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না, মুসলিম ছাড়া কেউ স্বর্গে যাবে না, জি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে দ্বীন ধর্ম হলো ইসলাম, অর্থাৎ একমাত্র ধর্ম, একমাত্র দ্বীন, একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সকলেই ইসলাম প্রচার করেছিলেন, সকলেই মুসলিম ছিলেন। সুতরাং আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা বলে আমরা আখ্যায়িত করে থাকি ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীতে যত ধর্ম আছে সে প্রকৃত ধর্ম হোক আর ভেজাল মিশ্রিত ধর্ম হোক আর সম্পূর্ণ নকল ধর্ম হোক, সাধারণত পৃথিবীর সিংহভাগ মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে আদর্শনীয় মডেল হিসাবে গ্রহণ করে থাকে। সুতরাং খ্রিস্টানেরাও ইব্রাহিম আলাইহিস সালামকে নবী হিসাবে বিশ্বাস করে, ইহুদিরাও বিশ্বাস করে, মুসলমানরাও বিশ্বাস করে। কিন্তু ইহুদিরা মনে করত ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, খ্রিস্টানেরা মনে করে ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন। মূলত তাদের দাবিকে খণ্ডন করে তো আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করলেন, স্পষ্টভাবে জানিয়ে দিলেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 67 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি, আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম ইহুদি ছিল না, খ্রিস্টানও ছিল না, সে একনিষ্ঠ মুসলিম ছিল, সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম প্রসঙ্গে জানিয়ে দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, এমনকি মুশরিকও ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। ইহুদি, খ্রিস্টান তথা মুসলিম সবাই যাকে সৎ পথের পথিক বলে আখ্যায়িত করে থাকে সেই ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠ মুসলিম ছিলেন। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইহুদিরা ৭১ দলে বিভক্ত হয়েছিল, ৭৪টা দলই যাবে জাহান্নামে, ৭৪টা দলই যাবে জাহান্নামে। ইহুদিদের সেই মাত্র একটি দল যাবে জান্নাতে। ইহুদিরা ৭১ দলে বিভক্ত হয়েছিল, ৭০টি দল যাবে জাহান্নামে, মাত্র একটি দল যাবে জান্নাতে। খ্রিস্টানেরা ৭২ দলে বিভক্ত হয়েছিল, ওই ৭২ দলের মধ্যে ৭১টাই দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মাত, আমার উম্মাত, উম্মাতে ইজাবা। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল বলে মেনে নিয়েছে তাদেরকে উম্মাতে ইজাবা বলা হয়। আর উম্মাতের দাওয়া
তো সমগ্র মানব জাতি হোক সে মুসলমান অথবা মুসলমান, ইহুদি খ্রিস্টান কলভিল চামার মুচি মেথর শূদ্র আদিবাসী সে যে কেউ হোক না কেন, সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ আর উম্মতের দাওয়া। সুপ্রিয় ভাই বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে যে বলছেন আমার উম্মাহ 73 দলে বিভক্ত হবে, তো এই আমার উম্মত বলে উম্মতে ইজাবাতের কথা বলেছেন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসেবে মেনে নিয়েছিলেন। তো মুহাম্মদ মেনে নিয়েছেন, যারা মেনে নিয়েছে নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মুসলমানেরা তথা আমার উম্মতের ইজাবা, যারা আমাকে নবী রাসূল বলে মেনে নেবে, এই আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে, 72টাই দল যাবে জাহান্নামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম খেয়ে কথা বলছেন 72টাই দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দলটা জান্নাতে যাবে সেই দলটা কারা? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল জামাআত। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3992। সুপ্রিয় ভাই বন্ধুগণ, অত্র হাদিস হাসান সনদে বর্ণিত, অর্থাৎ অত্র হাদিসের সনদ হাসান। আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন, মানে অন্যান্য হাদিসের কারণে, মানে আসলে হাদিস বিশুদ্ধ। এই সহিহ লে জাতিহি আর সহিহ লে গায়রিহি আর হাসান লে জাতিহি হাসান লে গায়রিহি এগুলো সাধারণ মানুষ বুঝবেন না, আমি সাধারণভাবে বলি। আল্লাহ এই হাদিস বিশুদ্ধ, আল্লামা নাসিরউদ্দিন আলবানী বিশুদ্ধ বলে খাইল করেছেন। মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে এই ভাবার্থে হাদিস বর্ণিত আছে। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4597 এবং মুসনাদ আহমদ হাদিস নম্বর 16937। মুসনাদ আহমদের মুহাক্কিক গবেষক শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহ তিনিও অত্র হাদিসের সনদকে হাসান বলে উল্লেখ করেছেন, অর্থাৎ বিশুদ্ধ। ফল কথা উম্মতে মুহাম্মাদিয়া আপনার 73 দলে বিভক্ত হবে, 72টা দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে, আর অন্যান্যরা জাহান্নামে। সুপ্রিয় ভাই বন্ধুগণ, অতএব আমাকে আপনাকে জানতেই হবে যে প্রকৃত মুসলমান কারা, প্রকৃত মুসলিম কারা। যে ভেজাল মুসলিম হলে হবে না, নকল মুসলমান হলে হবে না, যে নইলে আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা দিতে বলেছিলেন, বিলাল তুমি ঘোষণা দিয়ে দাও, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুসলিমা। বিলাল তুমি ঘোষণা দিয়ে দাও, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুসলিমা, নিশ্চয় মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 3062, সহিহ মুসলিম হাদিস নম্বর 111। অতএব এই মুসলিম ছাড়া জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুসলিমের কথা বললেন, মূলত এ প্রকৃত মুসলমান। প্রকৃত মুসলমান যারা, তারাই যাবে জান্নাতে, যারা প্রকৃত মুসলমান নয় তারা যাবে জাহান্নামে। আনাবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال كل امتي يدخلون الجنه الا من ابى قالوا يا رسول الله ومن يابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের সকলে জান্নাতে যাবে, আমার উম্মতের সকলে জান্নাতে যাবে। সাহাবায়ে তবে যে ওয়াসিকার করেছে, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রশ্ন করলেন, হি আল্লাহ রাসূল ওয়াসিকার কে করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের সকলে জান্নাতে যাবে। তবে যে ওয়াসিকার করেছে, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের সকলে জান্নাতে যাবে, তবে যে ওয়াসিকার করেছে, এই ওয়াসিকারের অর্থ কি? যদি বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াসিকার, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো ওয়াসিকার সাহাবাদের জীবদ্দশাতে, যে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস পেশ করছেন, সেই সময় তো অনেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াসিকার করেছে। তো সাহাবাদের বুঝতে অসুবিধা হওয়ার তো কথা নয়। তারাই এ প্রশ্ন করলেন কেন যে আল্লাহ রাসূল ওয়ামাইয়াবা, কেউ অস্বীকার করবে, কেউ অস্বীকার করবে, কেউ অমান্য করবে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বুঝেছিলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উম্মতের সকলে জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করেছে, এই কথা দ্বারা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বুঝেছিলেন জান্নাতে যেতে অস্বীকার। তার কারণ জান্নাতে যেতে কেউ অস্বীকার করে না। ইহুদিরাও বলে যে আমরা জান্নাতে যাব,
খ্রিস্টানরাও বলে যে আমরা জান্নাতে যাব, যে অমুসলিমরাও বলে যে আমরা জান্নাতে যাব, পত্তলিকরাও বলে আমরা জান্নাতে যাব। কেউ বলে জান্নাত আর কেউ বলে স্বর্গ। নরকে জাহান্নামে কেউ যেতে চায় না। কেউ বলে নরক আর কেউ বলে জাহান্নাম। নরক আর জাহান্নামে কেউ যেতে চায় না, সবাই স্বর্গে সবাই জান্নাতে যেতে চায়। সুপ্রিয় ভাই এবং বোন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের প্রশ্নের জবাবে বললেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার আনুগত্য করবে, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, আর যে আমার অবাধ্য হবে, যে আমাকে অমান্য করবে সে জাহান্নামে যাবে। সহিহ বুখারী হাদিস নম্বর 7280। সুপ্রিয় ভাই এবং বোন, এই কথা দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিলেন যে আমার নবুয়তের পরে, আমার রিসালাতের পরে যে কেউ আমাকে নবী এবং রাসূল হিসেবে মানবে না সে জাহান্নামে যাবে। এই বিষয়টা খুব ছোট্ট করে আপনাদের বোঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বর্তমানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। কেউ যদি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি প্রদান না করে বিদ্রোহ ঘোষণা করে, তাহলে তার বিরুদ্ধে শাস্তি প্রদান করা হবে না, হবে না? তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে না, হবে না? কেন? সে ভারতে জন্মেছে, তার বাড়িতে বসবাস করে, নিজের খাই দায়, তারপরে তাকে কেন শাস্তি দিতে হবে? যে নির্বাচিত প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ না করে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার তাৎপর্যই হলো ভারতীয় সংবিধানকে অস্বীকার করা। যে বর্তমানে আমাদের যেহেতু প্রধানমন্ত্রী, তাহলে ভারত যতদিন প্রধানমন্ত্রী আছেন ততদিন প্রধানমন্ত্রী হিসেবে তাকে মানতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এখন কেউ যদি বলে রাজীব গান্ধী আমাদের প্রধানমন্ত্রী, কংগ্রেস যদি বলে চলবে? আরে রাজীব গান্ধী এক সময় ছিলেন, যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন তখন, যখন মনমোহন ছিলেন তখন মনমোহন, অটল বিহারী যখন ছিলেন তখন অটল বিহারী বাজপেয়ী। জি সুপ্রিয় ভাই বাংবন, তো এক সময় আদম আলাইহিস সালাম নবী ছিলেন, এক সময় নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, মুসা আলাইহিস সালাম নবী ছিলেন। এইভাবে পৃথিবীর মাটিতে সুপ্রিয় ভাই বাংবন অনেক নবী এবং রাসূলের কথা, নবী এবং রাসূল এসেছিলেন, এবং প্রত্যেক নবী এবং রাসূল সব ছিলেন, তারা প্রত্যেকেই জান্নাতে যাবে। নবীর ডাকে, নবীর আহ্বানে, রাসূলের দাওয়াতে যারা সাড়া দিয়েছিল, ওহী ভিত্তিক জীবন যাপন করেছিল, আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম অনুযায়ী যারা নিজেদের জীবনকে পরিচালিত করেছিল, ইনশাআল্লাহ তারা জান্নাতে যাবে, ইনশাআল্লাহ তারা জান্নাতে যাবে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল হিসেবে জন্মগ্রহণ করলেন। আর তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে যাওয়ার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাত সম্পর্কে অবগত হয়ে যাওয়ার পরে, পৃথিবীর কোন মানুষ যদি মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে মানবো না, তাহলে তাকে জাহান্নামে যেতে হবে, তাকে নরকে যেতে হবে। আর যারা মেনে নেবে তারা জান্নাতে যাবে। আসুন আরো বিষয়টা স্পষ্ট করে দিই। অমুসলিম তারা বলে, আরে সবকে স্বীকৃতি প্রদান করেন, সবই মেনে নেন, একটু উদার মনের হন, উদার মনের হন, সব বিষয়কে মেনে নেন, সমস্ত ধর্মকে মেনে নেন। তারা বলে এটা হলো উদারতার পরিচয়। সুপ্রিয় ভাই এবং বোন, চোরের ধর্ম হলো চুরি করা। কি বলছেন? ধর্ম ঘৃ ধাতু থেকে উদ্গত, মানুষ যা ধারণ করে তাই তার ধর্ম। চোরের ধর্ম হলো চুরি করা, মিথ্যাবাদীর ধর্ম হলো মিথ্যা বলা, ঘুষখোরের ধর্ম হলো ঘুষ খাওয়া, সুদখোরের ধর্ম হলো সুদ নেওয়া, সুদখোরের ধর্ম হলো সুদ খাওয়া। সুপ্রিয় ভাই বোন, এইভাবে প্রত্যেক মানুষের এক একটা ধর্ম আছে। আপনি কি সব ধর্মকে স্বীকার করে নেবেন? চোরের ধর্ম চুরি করা, আপনি বলবেন তুমি চুরি করো। মদ্যপায়ীর ধর্ম মদ পান করা, তো আপনি বলবেন আপনি মদ পান করেন, কোনো সমস্যা নেই। আরে যেটা সঠিক সেটাই করতে হবে। আমি তো আপনাদের কাছে স্পষ্ট করে দিয়েছি, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সকলেই জান্নাতে যাবেন, সকলেই স্বর্গে যাবেন। তাদের ওহী ভিত্তিক জীবন ব্যবস্থা ইসলাম অনুযায়ী যারা জীবন যাপন করেছিলেন তারা জান্নাতে যাবেন, স্বর্গে যাবেন, সে যে নবীর উম্মত হোক না কেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বললেন,
ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল। 70 দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। এটা কখন? আগে খ্রিস্টানেরা 72 দলে বিভক্ত হয়েছিল। 71টা দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। আর আমার উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে, 72টা দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সকলেই সুপ্রিয় ভাই বোন। কে উদার আর কে উদার নয়, আসলে একটু পরিচয়টা করিয়ে নেই, তাহলে সুবিধা হবে। আসল তাহলে সবকে মেনে নেওয়ার তাৎপর্য হলো যে সব নবীকে মেনে নেই। ধর্ম যেহেতু নবীদের মাধ্যমে এসেছে, দিন জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা প্রত্যেক মানুষের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেন নাই। নির্বাচিত ব্যক্তি, আর তাদেরকে নবী এবং রাসূল বলা হয়। আপনি যে নামই দেন না কেন, তো সেই নবী এবং রাসূল পৃথিবীতে যত এসেছে সমস্ত নবী রাসূলকে মেনে নেই। জি, খ্রিস্টানেরাকে বলেন যে আমরা ঈসা আলাইহিস সালামকে মেনে নিচ্ছি, আপনারা তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেন, তারা বলবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানি না। জি, ইহুদিদেরকে বলেন আমরা মুসা আলাইহিস সালামকে মেনে নিচ্ছি, আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেন। তারা বলবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না। তারপরেও আমরা মুসলমানরা বলি যে আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানেন না। তারপরেও আমরা ঈসা আলাইহিস সালামকে এবং মুসা আলাইহিস সালামকে আমরা নবী হিসেবে বিশ্বাস করি। কোন মুসলমান যদি মনে করে যে খ্রিস্টান তোমরা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে বিশ্বাস করো না, তো আমরাও তোমরা যাকে নবী বলে বিশ্বাস করো ঈসা আলাইহিস সালাম, তাকে আমরা নবী বলে বিশ্বাস করি না। শুনে রাখুন, ইসলাম ধর্মের মানদণ্ডে, কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে সে মুসলমান না, সে মুসলমান না। ইহুদিরা মুসা আলাইহিস সালামকে মানে, আপনার সামনে যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নবী বলে মানি না, তারপরে আপনাকে দায়িত্বহীনভাবে ঘোষণা দিতে হবে আমি কিন্তু মুসা আলাইহিস সালামকে মানি। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবাইকে আমরা নবী রাসূল হিসেবে বিশ্বাস করি। আবার ও মুসলিম ভাইরা, এই ভারতের যে সমস্ত অমুসলিম ভাইরা আছেন, যে কোনো ধর্মের এবং মতেরই অনুসারী হন না কেন, আমি আপনাদের স্পষ্টভাবে বলতে চাই যে শ্রীকৃষ্ণ ও শ্রীরামচন্দ্র বিতর্কিত ব্যক্তিত্ব। জওহরলাল নেহেরু একদা আপনার জওহরলাল নেহেরু আপনার স্বাধীন ভারতের পরে দায়িত্ব নেওয়ার পরে আপনার নেতা মন্ত্রীদের বলেছিলেন, ভাষণ রাখতে গিয়ে বলেছিলেন যে শ্রীকৃষ্ণ এবং শ্রীরামচন্দ্রের আমি দৃষ্টান্ত পেশ করছি না, তার কারণ তারা ঐতিহাসিকভাবে সাব্যস্ত নয়। ঐতিহাসিকভাবে সাব্যস্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনাদের সামনে পরিবেশন করছি, যে আপনারা তাদের মতো সাদা সিধা জীবনযাপন করবেন, মোটা কাপড় পরবেন, নেতা হয়ে গিয়েছেন আপনার সেবা করার জন্য। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতা হয়েছিলেন সেবা করার জন্য, জাতির নিজের আখের গোছানোর জন্য নয়, নিজে বিলাসিতাপূর্ণ জীবনযাপনের জন্য নয়। অতএব আপনারা হচ্ছেন সেবক, আপনারা হচ্ছেন খাদেম, আপনারা সাধারণ খাবার খাবেন, সাধারণ পোশাক পরবেন আর জনগণের সেবা করবেন। জওহরলাল নেহেরু স্পষ্টভাবে দুইজন সাহাবীর কথা তুলে ধরেছিলেন। সুপ্রিয় ভাই বোন, এজন্য আমি বলতে চাই আপনাদের, শ্রীকৃষ্ণ এবং শ্রীরামচন্দ্র যদি আপন যুগে নবী ছিলেন, যদি আপন যুগে নবী ছিলেন, তাহলে প্রত্যেক মুসলমান তাদেরকে নবী বলে বিশ্বাস করে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের রিসালাতের আগে কোনো ব্যক্তি যদি জন্মগ্রহণ করেছেন, আর তাদেরকে যে সমস্ত আমার ভাইরা সম্মান প্রদর্শন করেন, মর্যাদা দেন, তাদের ব্যাপারে যদি স্পষ্টভাবে পবিত্র কোরআনে নাম এসে থাকে, সুন্নাহয় নাম এসে থাকে, যেমন ঈসা এবং মুসা, ইহুদি এবং খ্রিস্টানেরা যাকে নবী বলে বিশ্বাস করে, মুসাকে ইহুদিরা নবী বলে বিশ্বাস করে, খ্রিস্টানেরা ঈসা মুসা সবাইকে নবী বলে বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। তো যেগুলো নবীর নাম এসেছে স্পষ্টভাবে, তাদের নাম সহ প্রত্যেক মুসলমান তাদেরকে নবী
রাসূল বলে বিশ্বাস করে, কিন্তু যাদের নাম স্পষ্টভাবে কোরআনে আসে নাই তাদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি এবং নামের সহিত নয় সাধারণভাবে বলি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকলের প্রতি আমরা ঈমান রাখি। আর স্পষ্টভাবে এই কথা বলতে আমাদের দ্বিধা নেই, যদি শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র আপন যুগে যদি নবী ছিলেন তাহলে তারা সৎ চরিত্রের অধিকারী ছিলেন। আমরা প্রত্যেক মুসলমান তাহলে আমরা তাদেরকে নবী বলে বিশ্বাস করি। আর যদি নবী ছিলেন না তাহলে নবী মানার প্রশ্নই নেই, তাহলে নবী মানার প্রশ্নই নাই। তার কারণ কোনো একজন ব্যক্তি যদি আল্লাহ তাআলা প্রেরিত নবী রাসূলকে অস্বীকার করে তাহলে সেই হলো নির্ঘাত কাফের, সেই হলো অবিশ্বাসী, সে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা তার জন্যই কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সূরা নিসা 4 নম্বর সূরার 150 এবং 151 নম্বর আয়াত, যারা সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে মূলত আল্লাহ তাআলা তাদেরকেই পুরস্কৃত করবেন, তাদেরকেই প্রতিদান দেবেন, সওয়াব ও নেকি দেবেন। সূরা নিসা 4 নম্বর সূরার 152 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলছিলাম যে আসুন, মানুষ সাধারণত দুটি দলে বিভক্ত। মানুষ সাধারণত কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে দুই শ্রেণীর, এক শ্রেণীর মুসলমান আর এক শ্রেণীর অমুসলমান। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুমুশ শাররুল বারিয়্যা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে এবং যারা মুশরিক তারা জাহান্নামের আগুনে থাকবে, স্থায়ীভাবে জাহান্নামে থাকবে, তারাই সৃষ্টির নিকৃষ্ট। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে তারাই সৃষ্টির মধ্যে সর্বোৎকৃষ্ট। দুই শ্রেণীর মানুষ, সমগ্র মানব জাতিকে আল্লাহ তাআলা মূলত দুটি শ্রেণীতে ভাগ করে দিয়েছেন। এক হচ্ছে সর্বোৎকৃষ্ট আর এক হচ্ছে সব থেকে নিকৃষ্ট। এক হচ্ছে মুসলিম আর এক হচ্ছে অমুসলিম। যারা মুসলমান ভাই আছেন, মুসলমান ভাই আছেন, তারাও কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি নির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে বলতে চাই না, আমি নির্দিষ্টভাবে কোনো ভাই এবং বোনকে বলতে চাই না। সর্বোৎকৃষ্ট এবং সর্বনিকৃষ্ট ব্যক্তি যারা, এরা জন্মগতভাবে নয়, বংশগত কারণে এটা না যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে মুসলিম, অমুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে অমুসলিম। আমি এটা বোঝাতে চাই না, পবিত্র কোরআন এ কথা বলে না। অতএব কারো রাগ বিদ্বেষ করার কোনো কারণ নাই। আসল গুণের মাধ্যমে বৈশিষ্ট্যগত কারণে মুসলিম এবং অমুসলিম, সুপ্রিয় ভাই এবং বোন, প্রত্যেক মানুষই, প্রত্যেক শিশুই ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। তারপর তার পিতামাতা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নি পূজক বানায়। সহিহ বুখারী হাদিস নম্বর 2658, সহিহ বুখারী হাদিস নম্বর 1385, সহিহ মুসলিম হাদিস নম্বর 2658, সহিহ মুসলিম এবং তিরমিজির একটি বর্ণনায় রয়েছে আইয়ুশারিকানিহি, অথবা তার পিতামাতা তাকে মুশরিক বানায়। হাদিসের কোথাও এই কথা উল্লেখ নাই আইয়ুসাল্লিমানিহি, অথবা তার পিতামাতা তাকে মুসলমান বানায়। কারণ মুসলিম হয়ে তো সকলেই জন্মগ্রহণ করে। সুতরাং হাদিসে কুদসি দ্বারা এটা স্পষ্ট। ইয়াজ বিন হিমার আল মুজাশঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ হাদিসে কুদসি, ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম ওয়া ইন্নাহুম আতাতুহুমুশ শায়াতিন ফাজতালাতুহুম আন দীনিহিম। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার সকল বান্দাকে আমার একনিষ্ঠ করে সৃষ্টি করেছি, তাওহীদ মান্যকারী হিসেবে সৃষ্টি করেছি, সত্য গ্রহণ করার যোগ্যতা নিয়ে আমি সৃষ্টি করেছি। সকল আমার বান্দাকে আমার অভিমুখ করে সৃষ্টি করেছি। শয়তানগুলো এদের কাছে এলো আর এদের কাছে এসে এদের দিন থেকে, ধর্ম
সহিহ মুসলিম হাদিস নম্বর 2865। এই বিষয়টি আরো স্পষ্ট হয়ে যাবে সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস দ্বারা। বিখ্যাত হাদিস। এই আমার আলোচ্য বিষয়ের সাথে শুধু একটা পয়েন্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা জিবরিল এবং মিকাইল এই বিখ্যাত দুইজন ফেরেশতা নিয়ে গিয়েছিলেন। অনেকগুলো দৃশ্য দেখছিলেন, তার মধ্যে একটা দৃশ্য ছিল বাগিচায় এক বৃক্ষের নিকটে একটা লম্বা লোক বসেছিলেন, তার আশেপাশে অনেকগুলো ছেলে মেয়ে ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের জিজ্ঞেস করলেন, এই লোকটাকে, তার আশেপাশে যারা বসে আছে তারাই বা কারা? তো ফেরেশতারা জবাব দিলেন, ইনি হলেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর 47 নম্বর হাদিসে ফেরেশতারা যে জবাব দিয়েছিলেন সেখানে এইভাবে লেখা আছে, ইব্রাহিম, ইনি হলেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার আশেপাশে যারা আছে তাদের প্রসঙ্গে ফেরেশতারা বললেন, ফাকুল্লু মাউলুদিন মাতা আলাল ফিতরাহ, এরা হচ্ছে সেই সব শিশু যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা একদা সাহাবাদের সামনে বর্ণনা করছেন। তখন কেউ প্রশ্ন করে দিলেন, ও আওলাদুল মুশরিকিন, আর মুশরিকদের ছেলেমেয়েরা কোথায়? মুশরিকদের কচিকাচারা কোথায়? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ওয়া আওলাদুল মুশরিকিন, মুশরিকদের ছেলে মেয়েরাও। ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে বাগিচায় যারা ছিল মুসলমানদের ছেলে মেয়েরাও রয়েছে, মুশরিকদের তথা অমুসলিমদের ছেলে মেয়েরাও রয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 1386 এবং 7047। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল, যদি আপনার ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, মুশরিক, এক কথায় অমুসলিম হওয়ার আগে যদি শিশুরা মৃত্যুবরণ করে, সে যে কোনো ভাবে জন্মগ্রহণ করুক না কেন, তাহলে তারা স্বর্গে যাবে, তারা জান্নাতে যাবে। সাবালক সাবালিকা বালেগ বালেগা হয়ে যাওয়ার পরে এবার আমরা মুসলিম কি মুসলিম নয়, সুপ্রিয় ভাই এবং বোন, এটা নির্ভর করছে গুণের কারণে, এটা বৈশিষ্ট্যগত কারণে যে আমরা মুসলিম না মুসলিম নয়, আমরা মুসলিম প্রকৃত না প্রচলিত মুসলিম। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে যেহেতু এই বিষয়টা ইসলাম সম্পর্কে সম্যক ধারণা নেই, আর এজন্যই আজকে আমাদের কাছে এই বিষয়টা স্পষ্ট না। নবীর ঘরে জন্মগ্রহণ করে কাফের হয়েছে না হয়নি? নবীর ঘরে জন্মগ্রহণ করে কাফের। নূহ আলাইহিস সালামের একটি ছেলে কাফের ছিল, আপনারা জানেন। সূরা হুদ অধ্যয়ন করবেন, সূরা তাহরিম অধ্যয়ন করবেন। লূত এবং নূহ আলাইহিস সালামের একজন অর্ধাঙ্গিনী স্ত্রীরা কাফেরা ছিল, অমুসলিম ছিল। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে নবী এবং রাসূলদের অর্ধাঙ্গিনীও কেউ হয়ে যাচ্ছে কাফের, তাদের ঘরে জন্মগ্রহণ করেও কেউ হয়ে যাচ্ছে কাফের। আর বর্তমানে যত মুসলমান ঘরে জন্মগ্রহণ করে সবাই মুসলমান। কি বলছেন? যে কোনোদিন মসজিদে যায় না, আল্লাহকে চেনে না, আল্লাহকে জানে না, বিয়ের সময় যখন তাকে পড়তে বলা হচ্ছে কালেমা পড়ো, যে বিয়ে পড়ালে কালেমা পড়াতে হবে এমন কোনো কথা নয়, যে বিয়ে পড়ানোর সময় কালেমা পড়াতে হবে এমন কোনো কথা নয়। কোরআন সুন্নাতে এমন কোনো নির্দেশনা নেই যে বিয়ে পড়ানোর সময় কালেমা পড়াতে হবে। তো বিয়ে পড়ানোর সময় কালেমা পড়াচ্ছে, জিজ্ঞেস করা হচ্ছে কালেমা কেন পড়াচ্ছেন? কেউ পড়াচ্ছে এটাকে সুন্নাত মনে করে, তো যদি সুন্নাত মনে করা পড়ে তাহলে তো বেদাত। জি, আর যদি বলে যে এ তো কালেমাই জানে না, আর মুসলিমের সাথে তো মুসলমানের বিয়ে হবে না, মুসলিমের সাথে মুশরিকের বিয়ে হবে না, সুপ্রিয় ভাই এবং বোন, কাফেরের বিয়ে হবে না। জি, আহলে কিতাব, কিতাবীদের যদি মেয়ে যদি হয় তাহলে সেটা স্বতন্ত্র ব্যাপার। সুপ্রিয় ভাই এবং বোন, অমুসলিম তথা মুশরিকের বিয়ে একজন মুসলিমের সাথে হবে না। আর এর যে বিয়ে পড়াবো সুন্নাতি পদ্ধতিতে, তো এ কালেমাই জানে না। যে এমনও আছে বিয়ে পড়ানোর সময় তাকে বলা হচ্ছে কালেমা পড়ো, তো আর ও নিজে পড়তে পারে না, তখন সাইডে কেউ বলছে ভিক্ষা চাহার মন্ত্র, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আজকে জনসমাজে ভিক্ষা চাহার মন্ত্র হিসেবে পরিচিত। সুপ্রিয় ভাই এবং বোন, এটা ভিক্ষা চাহার মন্ত্র না। সুপ্রিয় ভাই এবং বোন, কালেমা তাইয়্যিবা সম্পর্কে আমরা অবগত নই, কালেমা তাইয়্যিবা আমরা বুঝি না। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন আজকে আমরা বিষয়টা বোঝার প্রচেষ্টা করি। সুপ্রিয় ভাই এবং বোন,
আমি আপনাদের বলছিলাম নববর্ষে আপনার কালেমা পড়ানো হচ্ছে, ঠিক আছে, সে যদি মুসলমান যদি না যদি হয়, আপনি কালেমা সংক্ষিপ্ত ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কালেমায়ে শাহাদাতের সংক্ষিপ্ত রূপ, কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি পাঠ করাবেন দিয়ে মুসলমান বানাবেন, ঠিক আছে। কিন্তু ওই যুবকটাই যে কালেমা জানে না বলে আপনি কালেমা পড়াচ্ছেন, সে যদি ইন্তেকাল করত তাহলে তার জানাজা হবে না? হবে না? হওয়া উচিত। কালেমাই তো জানে না, জানাজা হওয়া কিভাবে উচিত? কালেমাই তো জানে না, কিন্তু আমাদের সমাজে হচ্ছে। সে কালেমা জানুক আর না জানুক, সুপ্রিয় ভাই বাংলা, তার জানাজা হচ্ছে। এটা প্রথাগত রীতিনীতি, এটা ইসলাম না, প্রথাগত রীতিনীতি। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে জনগণ থেকে নিয়ে আমরা সিংহভাগ ওলামায়ে কেরামও কিন্তু এই বিষয়টাকে গুলিয়ে ফেলেছি। প্রচলিত মুসলমান আর অরিজিনাল মুসলমান, এই বিষয়টাকে আমরা গুলিয়ে ফেলেছি। আর গুলিয়ে ফেলার কারণে আমরা সবাইকে ভাবি মুসলমান। সে ঈমান সম্পর্কে জ্ঞান রাখুক আর না রাখুক, তার ঈমান সম্পর্কে জ্ঞান থাক আর না থাক, আল্লাহ সম্পর্কে তার জ্ঞান থাক আর না থাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার জ্ঞান থাক আর না থাক, দ্বীন ইসলাম কি সে সম্পর্কে তার ধারণা থাক আর না থাক, সে মুসলমান বংশে জন্মেছে, তার নামটা আব্দুল্লাহ বা আব্দুর রহমান, সে মসজিদে গিয়ে আল্লাহকে সাজদা করুক আর না করুক, সে যদি মূর্তির পাদদেশে গিয়ে মাথা ঠুকে তাহলে সেও আজ মুসলমান। কেউ যদি মাজারে গিয়ে বলে, হে ওলিয়া উলিয়া, তোমার দরবারে এসেছি ভিক্ষার ঝুলি নিয়ে, তুমি আমাকে বিপদ আপদ থেকে উদ্ধার করো, আমার অভাব অনটন দূর করে দাও, আর সেও যদি মারা যায় তাহলে ওই মুসলমান। আজকে আমরা তার জানাজার নামাজে অংশগ্রহণ করি, তাই না? কিন্তু আসলে এটা হওয়া উচিত ছিল না, সুপ্রিয় ভাই এবং বোন। সুতরাং সৌদি ফতোয়া কমিটির ফতোয়া আপনারা দেখবেন, এবং এই বিষয়ে সবাই একমত, বিশেষ করে বড় বড় যারা আলেম যারা আছেন, কোরআন এবং হাদিসের যারা পণ্ডিত যারা আছেন, যে যেমন নামাজ শুদ্ধ হওয়ার জন্য ওযুর শর্ত, অনুরূপ ভাবে কোনো আমল গ্রহণ হওয়ার জন্য বা কোনো ব্যক্তির সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে তার জানাজার নামাজ পড়ার জন্য মুসলিম হওয়া শর্ত। কোন ব্যক্তি যদি মুসলমান যদি না হয়, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, কোন ব্যক্তি যদি পাপী মুসলমানও না হয়, পাপীও আমি শব্দ নিয়ে নিলাম, কোন মুসলমান যদি পাপী মুসলমানও না হয়, তাহলে সেই ব্যক্তির জানাজার নামাজ আদায় করা বৈধ নয়, তার জন্য ক্ষমা প্রার্থনা করা বৈধ নয়। এ বিষয়ে সূরা তাওবাতে আল্লাহ তাআলা আয়াতই অবতীর্ণ করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, একাধিক আয়াত আছে সুপ্রিয় ভাই এবং বোন, যে সেই ব্যক্তির জন্য আপনার ক্ষমা প্রদর্শন করা যাবে না, সেই ব্যক্তির জানাজার নামাজ আদায় করা যাবে না। তারপরেও এই বিষয়টাকে গুলিয়ে ফেলার জন্য আজকে আমরা মুসলিম আর অমুসলিম তথা প্রকৃত মুসলমান আর নকল মুসলমান, এই বিষয়টা আমরা ভুলে গিয়েছি। সুপ্রিয় ভাই বোন, আসুন, আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি ভেবে নিয়েছে যে তাদের ছেড়ে দেওয়া হবে? এ কথা বললেই যে আমরা ঈমান এনেছি, তাদেরকে পরীক্ষা করা হবে না? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলছেন, আর আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি, ফলে আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্য বলে এবং অবশ্যই তিনি জেনে নেবেন কারা মিথ্যাবাদী। সূরা আনকাবুত 29 নম্বর সূরার 2 এবং 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তো জানছেনই আমাদের করার কোনো কিছু আগেই। আল্লাহ তাআলা আসলে এটা প্রকাশ করে দিতে চাচ্ছেন যে কে প্রকৃত অর্থে ঈমান এনেছে আর কে নকল মুসলমান, কে অরিজিনাল মুসলমান। আল্লাহ তাআলা এই বিষয়টা স্পষ্ট করে দিতে যাচ্ছেন। সুপ্রিয় ভাই বোন, নকল মুসলমানরাও কালেমায়ে শাহাদাত পড়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা সাক্ষ্য দিয়েছিল আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। এই নকল মুসলমানদের দাবিকে খণ্ডন করতে আল্লাহ তাআলা একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরাতুল মুনাফিকুন, 63 নম্বর সূরা। আল্লাহ বলেন তার শুরুতে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন।
যখন তোমার কাছে মুনাফিকরা আসে তখন বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, এবং আল্লাহ জানেন যে অবশ্যই তুমি তার রাসূল, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী। সূরা মুনাফিকুনের 1 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, মুনাফিকরা দৃঢ়তার সহিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলল যে আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, নিশ্চয় আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিচ্ছেন অবশ্যই আল্লাহ জানেন যে তুমি আল্লাহ তাআলার রাসূল, তবে মুনাফিকরা যে সাক্ষ্য দিচ্ছে সেই সাক্ষ্যে তারা মিথ্যাবাদী। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা কেন এ কথা বললেন যে মুনাফিকরা তাদের দাবিতে মিথ্যাবাদী, তারা মিথ্যা করে বলছে আপনি আল্লাহর রাসূল। এ কথা আল্লাহ কেন বলছেন? সুপ্রিয় ভাই এবং বোন, পবিত্র কোরআন যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমরা বুঝতে পারবো, খুব সহজে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূলি ওয়া আতা'না সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বাদি যালিকা ওয়া মা উলাইকা বিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, তারা বলে আমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান এনেছি এবং আমরা আনুগত্য করেছি, তারপর তাদের একটি দল এরপরে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ বলছেন তারা মুমিন নয়। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। সাধারণভাবে যখন ঈমান শব্দটি ব্যবহার করা হয় তখন তাই হলো ইসলাম, যা ঈমান, আর যা হলো ইসলাম তাই হলো ঈমান। কিন্তু সাধারণভাবে যখন আপনার ঈমান এবং ইসলাম আলাদা আলাদা ভাবে বলা হবে পাশাপাশি, এবং যখন সঙ্গে দেওয়া হবে তখন ঈমান আলাদা ইসলাম আলাদা। সুপ্রিয় ভাই এবং বোন, এ কথা দ্বারা আমি এ কথাই বোঝাতে চাচ্ছি যে মুমিন এবং মুসলমান। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা কোথাও মুমিন শব্দ উল্লেখ করেছেন, কোথাও মুসলিম শব্দ উল্লেখ করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন যে তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছি, আমরা আনুগত্য করেছি। আল্লাহ বলছেন এরপরে তাদের মধ্যে একটি দল মুখ ফিরিয়ে নেয়। নকল মুসলমান যারা, প্রচলিত মুসলমান, নকল মুসলমান যারা, তারা মুখকে ফিরিয়ে নেয়। আল্লাহ বলছেন তারা মুমিন নয়, তারা মুসলমান নয়। তাদের বৈশিষ্ট্য আরো আল্লাহ তাআলা বর্ণনা করছেন, ওয়াইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারিকুম মিনহুম মুরিদুন। আর যখন তাদেরকে আল্লাহ ওয়া রাসূলের প্রতি এ মর্মে আহ্বান করা হয় যে তিনি তাদের মধ্যে বিচার মীমাংসা করবেন, তখন তাদের একটি দল মুখ ফিরিয়ে নেয়। ওয়া ইয়াকুল্লাহুমুল হাক্কু ইয়াতু ইলাইহি মুযঈনিন। কিন্তু যদি সত্য তাদের পক্ষে থাকে তাহলে তারা তার কাছে একান্ত বিনীতভাবে ছুটে আসে। আফি কুলুবিহিম মারাদুন আম ইরতাবু আম ইয়াখাফুনা আন ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু বাল উলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা বলছেন তাদের অন্তরে কি ব্যাধি রয়েছে, নাকি তারা সন্দেহ পোষণ করে, না তারা ভয় করে যে আল্লাহ ও তার রাসূল তাদের উপর জুলুম করবেন, বরং তারাই তো জালিম। সুপ্রিয় ভাই এবং বোন, নকল মুসলমানদের বৈশিষ্ট্য বর্ণনা করলেন যে ইসলামের যে বিধানগুলো তাদের মন মতো হয় সেই সমস্ত বিধানগুলো তারা মেনে চলে, তবুও এটা প্রথাগতভাবে লৌকিকতা কারণে, লোক দেখানো, নিজেদেরকে মুসলমান পরিচয় দেওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যে, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য প্রথাগতভাবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা বললেন এরা মুসলমান না, এরা মুসলমান না। প্রকৃত মুসলমান কারা? তাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনদেরকে যখন আল্লাহ ও তার রাসূলের প্রতি এ মর্মে আহ্বান করা হয় যে তিনি তাদের মধ্যে বিচার মীমাংসা করবেন, তাদের কথা এই তো হয় যে তখন তারা বলে আমরা শুনলাম ও আনুগত্য করলাম, আর তারাই সফল কাম। সূরা নূর 24 নম্বর সূরার 47 নম্বর আয়াত থেকে 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুসলমান, প্রকৃত মুসলমান এবং প্রচলিত তথা নকল মুসলমানদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করলেন যে ইসলামের বিধিবিধান তাদের মন মতো হলে তারা বাস্তবায়ন করে, অন্যথায় তা থেকে তারা
গুটি গুটি পায়ে সরে পড়ে, চুপচাপ সেখান থেকে তারা সরে পড়ে। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু অরিজিনাল মুসলমান যারা, তাদেরকে যখন আহ্বান করা হয় কোরআন এবং সুন্নাহর দিকে, ইসলামী বিধিবিধানের দিকে, মীমাংসার দিকে, সমাধানের দিকে, ইসলামী বিচারের দিকে, তখন তারা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, আমরা মেনে নিলাম, আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। আল্লাহ বলছেন এরাই সফল কাম। আসলে এরাই হলো প্রকৃত মুসলমান। সুপ্রিয় ভাই এবং বোন, প্রকৃত মুসলমানের দু একটি উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, খাইবারের যুদ্ধে কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। পালিত গাধা হস্তগত হয়েছে, তখন পালিত গাধা বৈধ ছিল। জবাই করে রান্না চাপিয়ে দিয়েছেন, ডেকে টকবক করে ফুটছে। কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন, পালিত গাধার মাংস ডেকে টকবক করে ফুটছে। তারা তো মনে মনে এটাই ভাববেন যে যার একটু পরে আনন্দ সহকারে, তৃপ্তি সহকারে খাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ইতিমধ্যে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে শুরু করলেন, পালিত গাধার মাংস যা কিছু আছে সব ঢেলে ফেলে দাও, হাঁড়ি উল্টে ঢেলে ফেলে দাও, পালিত গাধার মাংস থেকে কোনো কিছুই ভক্ষণ করবে না। কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় ছিলেন, যখন জবাই করেছেন তখনও বৈধ, হাঁড়িতে যখন চাপিয়েছেন তখনও বৈধ, টকবক করে ফুটছে। সুপ্রিয় ভাই এবং বোন, আর একটু হলেই তো তৃপ্তি সহকারে খাবেন। কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন। প্রকৃত মুসলমানদের বৈশিষ্ট্য সুপ্রিয় ভাই এবং বোন লক্ষ্য করুন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণাকারীর ঘোষণা যখন শুনে নিলেন, পালিত গাধার মাংস ঢেলে ফেলে দাও, তা থেকে ভক্ষণ করবেন না। কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন, ক্ষুধার্তকে বরণ করে নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করতো, আপনার পালিত গাধার মাংস হাঁড়ি থেকে উল্টে ফেলে দিলেন, ঢেলে ফেলে দিলেন, তা থেকে এক পিস তারা মুখে উঠালেন না। সহিহ বুখারী হাদিস নম্বর 3155, সহিহ মুসলিম হাদিস নম্বর 1937। সুপ্রিয় ভাই এবং বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আবু তালহার বাড়িতে আবু তালহা এবং উমুককে মদ পান করাচ্ছি, উমুককে মদ পান করাচ্ছি। জি, আওয়াজ এলো। আবু তালহা বলছেন, আনাস, এই আওয়াজটা কিসের? বাইরে বের হয়ে একটু দেখো তো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাইরে যাচ্ছেন, শুনছেন একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আলা ইন্নাল খামরা কাদ হুররিমাত, জেনে রাখো মদ হারাম করে দেওয়া হয়েছে। যখন এই ঘোষণা শুনে নিলেন, বাড়িতে প্রবেশ করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছেন মদ হারাম করে দেওয়া হয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মদ ঢেলে ফেলে দাও। সুপ্রিয় ভাই এবং বোন, মদ পান করছিলেন সেই অবস্থায় এই নয় যে হাতে পান পাত্র আছে, ঘাড়াতে মদ আছে, সেগুলো ফেলে নেই, সেবন করে নেই, পান করে নেই, তারপরে আর পান করবার এমনটি না, সবকে ঢেলে ফেলে দিতে নির্দেশ দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাজারাত ফি সিকাকিল মদিনা, মদিনার গলিতে মদিনার আনাচে কানাচে আপনার মদের স্রোত প্রবাহিত হয়ে গিয়েছিল। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একজন ঘোষণাকারী যখন ঘোষণা দিচ্ছে মদ হারাম হয়ে গেছে, মদ আর দ্বিতীয়বার জিজ্ঞেস করছেন না যে সূরা মাইদা 5 নম্বর সূরা 90 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেল, আপনার মদকে তারা ঢেলে ফেলে দিলেন, চিরতরে মদকে বিদায় জানালেন, নেশাজাত দ্রব্যকে তারা চিরতরে বিদায় জানালেন। সুপ্রিয় ভাই এবং বোন, এ হলো প্রকৃত মুসলমানদের বৈশিষ্ট্য, এ হলো প্রকৃত মুসলমানদের গুণাবলী। সহিহ বুখারী হাদিস নম্বর 4617, 4620 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1980। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনি জানি সুদ হারাম, আমি আপনি জানি মদ হারাম, আমি আপনি জানি নেশাজাত দ্রব্য সেবন করা হারাম, আমি আপনি জানি পণ নেওয়া হারাম, আমি আপনি জানি চুরি করা হারাম, আমি আপনি জানি অন্যায় করা হারাম, আমি আপনি জানি অসদাচরণ করা হারাম, আমি আপনি জানি মিথ্যা বলা হারাম, আমি আপনি জানি চুরি ডাকাতি ছিনতাই করা হারাম, আমি আপনি জানি কাউকে কষ্ট দেওয়া এটা চরমতম অপরাধ। আল্লাহ বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ।
সূরা মাইদা 5 নম্বর সূরার 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা। একজন নিরীহ শান্তশিষ্ট ব্যক্তিকে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা। আর একজন নিরীহ মানুষের জীবন বাঁচানোর তাৎপর্য হলো সমগ্র মানব জাতির জীবন বাঁচানো। সুপ্রিয় ভাই এবং বোন, মানুষ তো মানুষ, পশুকেও হত্যা করার চরমতম অপরাধ। আর সেখানে মুসলমান খুনি হয় কি করে? ভাইয়ে ভাইয়ে ঝগড়া বিবাদ করে রক্তপাত ঘটায় কি করে? সুপ্রিয় ভাই ভগবান, এ রক্তপাত করে কি করে? এটা কি মুসলমানদের বৈশিষ্ট্য? এটা কি প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য? সুপ্রিয় ভাই ভগবান, যে একে অপরের সাথে মারামারি করব, একে অপরের সাথে ঝগড়া বিবাদ করব, একে অপরের সাথে খুন খারাপি করব। সুপ্রিয় ভাই ভগবান, এটা তো প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য নয়। আসলে আমরা জানি না, ইসলামকে আমরা ভেবেছি নামাজ, রোজা, হজ, যাকাত, এই কয়েকটি গুটি কয়েক বিষয়, কিন্তু ইসলাম যে হলো একটা পূর্ণাঙ্গ মানব জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ মানব জীবন ব্যবস্থা। আল্লাহ স্পষ্ট ভাবে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে তারাই সৃষ্টির সর্বোৎকৃষ্ট। সুপ্রিয় ভাই এবং বোন, সৃষ্টির সর্বোৎকৃষ্ট বলে আল্লাহ তাআলা যাদের উল্লেখ করলেন তাদের দুটো গুণ, দুটো বৈশিষ্ট্য থাকতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, দুটো গুণ এবং দুটো বৈশিষ্ট্য। এক হচ্ছে ঈমান, আর এটা জন্মগত ভাবে আপনি তো ঈমানদার, আপনি তো মুসলমান, মুসলমান ঘরে জন্মগ্রহণ হোক আপনার আর অমুসলমান ঘরে, যতদিন না সাবালক সাবালিকা হয়েছেন, সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে, সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে আমার এবং আপনার ঈমান টুটে যাবে, বিনষ্ট হয়ে যাবে। ওযু বিনষ্ট হয়ে যাওয়ার যেমন কতগুলো কারণ আছে, ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ারও কতগুলো কারণ আছে। নামাকে ইসলাম বলে, ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ বলে আজকাল মার্কেটে বই পাওয়া যাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, প্রথম নম্বর হচ্ছে শিরক, 10 নম্বরে উল্লেখ করা হয়েছে আল ইরাদ আনিদ দ্বীন ওয়ালা ইয়াতাআল্লামুহু ওয়ালা ইয়ামালু বিহি। দিন থেকে বিমুখ হওয়া, দিনের প্রতি আমল না করা, দিন থেকে বিমুখ হওয়া অর্থাৎ দিন না শিখা এবং দিনের প্রতি আমল না করা। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, আল ইরাদ আনিদ দ্বীনিল্লাহ, আল ইরাদ আন দ্বীনিল্লাহ আইল ওয়াসুলিস সালাসা। ইসলামের 3টি মৌলনীতি সম্পর্কে অজ্ঞতা। মারিফাতুর রব, আল্লাহকে তার পরিচিতি সম্পর্কে জানে না, আল্লাহর পরিচিতি সম্পর্কে অবগত নয়। ইসলাম কি? মারিফাতুল ইসলাম, ইসলাম কি? ইসলামের সংজ্ঞা জানে না, ইসলাম কাকে বলে বুঝে না। মারিফাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি নিয়ে এসেছিলেন, কেন নিয়ে এসেছিলেন, এ সম্পর্কে তার জ্ঞান নেই। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে এই ব্যক্তি সাবালক সাবালিকা হওয়ার সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বের হয়ে যাবে, তখন সে তারা আছে আর মুসলমান থাকবে না। এই বিষয়ে মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে এযাম তথা যারা কোরআন এবং হাদিসের মহাপণ্ডিত তাদের মাঝে কোনো দ্বিমত নেই। এটা ইসলাম বিধ্বংসী বিষয়। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত নবী রাসূলের বংশে জন্মগ্রহণ করেছিলেন। বিস্তারিত আলোচনা করার সময় নেই, শুধু আপনাদের এতটুকু বলি যে ইসমাইল আলাইহিস সালামের বংশে একমাত্র রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া দ্বিতীয় আর কোনো নবী জন্মগ্রহণ করেন নাই। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাইল আলাইহিস সালামের কালক্রমে বংশের মাধ্যম দিয়ে জন্মগ্রহণ করেছিলেন, অথচ জন্মে জন্মে ঈমান কি ইসলাম কি বুঝে যান নাই। 40 বছর হয়ে গিয়েছিল বয়স, অত্যন্ত বুদ্ধিজীবী এবং বিচক্ষণ ছিলেন। তারপরেও যতক্ষণ না আল্লাহ তাআলা ওহী মারফতে জানালেন ঈমান কি ইসলাম কি, তিনি জানতেন না। এই কথা স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ঈমান কি এবং কিতাব কি জানতে না। সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 52 নম্বর আয়াতের অংশ বিশেষ। সুপ্রিয় ভাই এবং বোন, জ্ঞানার্জনের মাধ্যম ছাড়া যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান কি সম্পর্কে অবগত না হতে পারেন, তাহলে আমরা আমাদের
আমাদের সন্তান সন্ততি, আমাদের প্রজন্ম, যাদেরকে আমরা ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করেছি, আল্লাহকে এই জ্ঞান দেই নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই শিক্ষা দেই নাই, ইসলাম কি সে শিক্ষা দেই নাই। প্রিয় ভাই এবং বোন, সেই সমস্ত ছেলে মেয়েদের সাথে আমরা প্রতারণা করেছি, তাদেরকে আমরা ধোকায় ফেলে রেখেছি। সুপ্রিয় ভাই এবং বোন, বাপ মা হিসেবে, অভিভাবক অভিভাবিকা হিসেবে আমরা অপদার্থ। সুপ্রিয় ভাই এবং বোন, যা আমরা তাদের আমাদের সন্তান সন্ততিকে মুসলিম হিসেবে ধরে রাখতে ব্যর্থ হয়েছি। সুপ্রিয় ভাই এবং বোন, যেখানে আমাদের দায়িত্ব কর্তব্য ছিল আমরা প্রকৃত মুসলিম হয়ে অমুসলিম যারা আছে তাদের কাছে ইসলামের বার্তাটা পৌঁছে দেব, তাওহীদের বার্তা পৌঁছে দেব। আল্লাহ যে সকলের রব, আল্লাহ যে সকলের নিয়ন্তা, আল্লাহ যে সার্বভৌম ক্ষমতার অধিকারী, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের জন্যই পথ প্রদর্শক রাসূল। ইসলাম সার্বজনীন দিন, পবিত্র কোরআন সমস্ত মানব জাতির জন্য পথ নির্দেশক গাইড। এই দায়িত্ব পালন তো দূরের কথা, আজকে মুসলমানরা নিজেরাই ভুলে গিয়েছি যে মুসলিমকে, ইসলামকে, আমাদের গুণাবলী কি, আমাদের বৈশিষ্ট্য কি, এই বিষয়টা আমরা ভুলে গিয়েছি। সুপ্রিয় ভাই এবং বোন, তো আল্লাহ তাআলা গুণগত কারণে, বৈশিষ্ট্যগত কারণে মানুষকে দুটো শ্রেণীতে ভাগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরে লিখছেন, পবিত্র কোরআনের যত ভাষ্য আছে, শ্রেষ্ঠতম ভাষ্য আছে তাফসীর ইবনে কাসির। এই তাফসীর ইবনে কাসিরে সূরাতুল আসরের ব্যাখ্যায় ইল্লাল্লাযীনা আমানু এর ব্যাখ্যা প্রদান করতে গিয়ে বলছেন, ওয়ালা ইয়াকুনুল ঈমানু বিদুনিল ইলম, জ্ঞানার্জন ছাড়া ইলম অর্জিত হতে পারে, জ্ঞানার্জন ছাড়া ঈমান অর্জিত হতে পারে না। আর কোনো মানুষ যদি ঈমান অর্জন করতে সক্ষম না হয়, তাহলে সে ঈমানদারও হবে না, সে মুসলমানও হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য ঈমানদার থাকার জন্য, মুসলমান হওয়ার জন্য, প্রকৃত মুসলমান হওয়ার জন্য, জি, আপনাকে আমাকে ঈমান কি, ইসলাম কি, এটা জানতেই হবে, আর তার জন্য জ্ঞান অর্জন করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এটা হচ্ছে অন্যতম শর্ত, এটা হলো 1 নম্বর শর্ত মুসলমান হওয়ার জন্য অথবা মুসলমান থাকার জন্য। প্রকৃত মুসলমানের কথা আমি বলছি। আর যদি প্রচলিত মুসলমান হন, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনারা সব মুসলমান, জি, আপনারা সব মুসলমান। এখন এটাকে আমরা একটা নাম হিসেবে গ্রহণ করে ফেলেছি। মুসলিম শব্দটা যে বৈশিষ্ট্যগত শব্দ, মুসলমান শব্দটা যে বৈশিষ্ট্যগত শব্দ, এটা আমরা ভুলে গিয়েছি আজকে। এটা আমরা নাম হিসেবে আমরা গণনা করে থাকি। এটা আমরা নাম হিসেবে, যে একজন যুবক বা একজন যুবতীর যদি নাম হয় সুন্দর, সুন্দরী, তো আমরা সুন্দর সুন্দরী বলে ডাকবো, তার কারণ তার বাপ মা সুন্দর সুন্দরী রেখেছে। যতই তার নাকটা চ্যাপটা আর যতই সে কৃষ্ণ বর্ণ দেখতে কুৎসিত কদাকার হোক না কেন, যেহেতু তার পিতামাতা তার নাম রেখেছে সুন্দর আর সুন্দরী, তো সুন্দর সুন্দরী বলেই ডাকবো, তার কারণ এগুলোর নাম। জি, এটা হচ্ছে নাম, এটা গুণগত নাম না, এটা বৈশিষ্ট্যগত নাম না। সুপ্রিয় ভাই এবং বোন, তো মুসলিম এটা গুণগত নাম, বৈশিষ্ট্যগত নাম, এটা সত্তাগত নাম না। যেমন সুন্দর এবং সুন্দরী সত্তাগত নাম রেখেছে তারা পিতামাতা। আল্লাহ যে আমাদেরকে মুসলিম বলেছেন, সুপ্রিয় ভাই এবং বোন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ যে নাম রেখেছেন মুসলিম, তো এটা আপনার গুণগত, বৈশিষ্ট্যগত। আমি আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, এজন্য আজীবন মুসলমান। এটা গুণগত দৃষ্টিকোণ থেকে কোরআন এবং হাদিসের মানদণ্ডে আমরা মুসলমান নই। সুপ্রিয় ভাই এবং বোন, ইহুদি খ্রিস্টানেরা গর্ব করত, তারা বলতো যে জান্নাতে যদি যেতে হয় ইহুদি অথবা খ্রিস্টান হতে হবে, এত ব্যতীত বিকল্প কোনো পথ নেই। আল্লাহ তাদের কথাটা এভাবে উল্লেখ করেছেন, ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। তারা বলে যে ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ বলছেন, তিলকা আমানিয়ুহুম, এটা হচ্ছে তাদের আশা, এটা হচ্ছে তাদের আকাঙ্ক্ষা, এটা হচ্ছে তাদের মিথ্যা দাবি। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও যে ইহুদি অথবা খ্রিস্টান হতে হবে জান্নাতে যেতে হলে, তাহলে দলিলটা পেশ করো, দলিলটা পেশ করো। দলিল পেশ করতে ব্যর্থ হয়েছে। আল্লাহ বললেন, বালা, কেন নয়, বালা, বরং আল্লাহ বলছেন, বরং মান আসলামা ওয়াজহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন, বরং জান্নাতে যাবে কারা। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন।
জান্নাতে যাবে কারা? এখানে ইসলাম শব্দ, ইসলামের ব্যুৎপত্তি শব্দ আসলাম আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। ইসলাম শব্দের ব্যুৎপত্তি শব্দ আল্লাহ বলছেন বালা মান আসলামা ওয়াজহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন। আল্লাহ স্পষ্টভাবে বলছেন যে কেউ নিজেকে সমর্পণ করেছে, যে কেউ নিজেকে সঁপে দিয়েছে, যে কেউ নিজেকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহ তাআলার জন্যে, সৎ কর্মপরায়ণশীল হয়ে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে। আমি আপনাদের বলেছি মুসলিম পারিভাষিক অর্থে সেই ব্যক্তি যে আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দিয়েছে, আল্লাহ তাআলার কাছে যে আত্মসমর্পণ করেছে, তার বিবেকের অনুকূলে হোক অথবা প্রতিকূলে হোক, সর্ব অবস্থাতেই আল্লাহ তাআলার বিধান পৌঁছে গেলে আমান্না ওয়া সাদ্দাকনা, আমি ঈমান নিয়ে এসেছি, আমি সত্যায়ন করেছি, মেনে নেবে স্বতঃস্ফূর্তভাবে, তাহলে এই মুসলমান। আল্লাহ বলছেন যে নিজেকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহর জন্য, সৎ কর্মপরায়ণশীল হয়েছে, উৎসর্গ করেছে আল্লাহর জন্য, আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, সাথে সাথে সৎকর্ম করেছে। আল্লাহ বলছেন তার জন্য তার রবের কাছে, প্রতিপালকের কাছে প্রতিদান সওয়াব রয়েছে। আল্লাহ বলছেন তারা ভয়ভীত হবে না, তারা দুঃখিত হবে না। সূরা বাকারা 2 নম্বর সূরা 111 এবং 112 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, মানে আমাকে বলেছিলেন 7টা পর্যন্ত বক্তব্য, 15 মিনিট প্রশ্ন উত্তরের জন্য, তো 7:30। তো আমি বক্তব্য নিয়ে চলে আসছি। জি, মানে আসলে বিষয়টা অত্যন্ত ভাইটাল এবং খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা ইসলাম কি এ সম্পর্কে আজকে আমরা মুসলিমরা যথার্থভাবে অবগত নয়। অমুসলিমদের আশেপাশে আমরা বসবাস করি, তারা যেমন ভাবে আমরাও তেমনই ভাবি। তাদের ধ্যান ধারণা আমাদের মধ্যে কিছুটা সঞ্চারিত হয়ে গেছে। সুপ্রিয় ভাই বোন, এর মাধ্যম দিয়ে মুসলমান হওয়া যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি? আব্দুল্লাহ। আজকের কোনো মুসলমান ভাই আছেন ভারতের, ইহুদি অথবা খ্রিস্টান, অথবা আজকের ইহুদি অথবা আজকের খ্রিস্টান, অতীতের কথা বলছি না, আজকের পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক অথবা হিন্দু, বৌদ্ধ, জৈন, তাদের নাম, সন্তান সন্ততির বা কোনো ব্যক্তির নাম আব্দুল্লাহ আছে, আব্দুর রহমান আছে? জি, আব্দুর রহমান বা আব্দুল্লাহ আপনি পাবেন না। ফেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম তার দাদা রাখলেন আব্দুল্লাহ কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম আবু তালেব। আরে প্রথাগতভাবে চলে আসছে ধর্ম, কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে তারা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত ছিলেন না। সুপ্রিয় ভাই এবং বোন, আরবের সিংহভাগ মানুষ শিরক বিদআতে জর্জরিত হয়ে গিয়েছিল, যদিও তখন তাওহীদের ছিটেফোঁটা ছিল। তাওহীদের তখন যে ছিটেফোঁটা একবার ছিল না এমনটি না, কিন্তু সিংহভাগ মানুষ পৌত্তলিকতায় জর্জরিত হয়ে গিয়েছিল, মুশরিকে পরিণত হয়ে গিয়েছিল। সুপ্রিয় ভাই এবং বোন, দেখা দেখি তাদের মধ্যে শিরক প্রবেশ করেছিল। সুপ্রিয় ভাই এবং বোন, আজকেও এই প্রচলিত মুসলমান সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমরা ইসলামকে যতটা জেনে বুঝে গুরুত্ব না দিই, প্রচলিত বিষয়কে তার থেকেও বেশি গুরুত্ব দিই। আপনার একটা উদাহরণ দিই, সময় নেই, একটা শুধু উদাহরণ। 5 ওয়াক্তের নামাজ পড়া, এটা কি? 5 ওয়াক্তের নামাজ যদি আমি পড়ি, তাহলে আমার স্ত্রী এবং আমার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে তো? গ্রামের পক্ষ থেকে তো দূরের কথা, আমার পক্ষ থেকেও যথেষ্ট, আমার পরিবারের পক্ষ থেকেও যথেষ্ট না। গ্রামের পক্ষ থেকে যথেষ্ট তো দূরের কথা, আমার পরিবারের পক্ষ থেকেও যথেষ্ট না, তাই তো? একটা যদি লোক মরে যায়, একটা যদি লোক মারা যায়, কোনো মুসলমানের ইন্তেকাল হয়েছে, আমরা স্টেজে যে কয়েকজন বসে আছি, গিয়ে তার জানাজার নামাজ পড়ে দাফন করে দিলাম, কেউ পাপী হবে? আপনারা বসে থাকলেন, তারপরেও গেলেন না, পাপী হবেন? পৃথিবীর কোনো আলেমই বলবেন না পাপী হবে, বরং যারা যাবে নেকি পাবে, যারা যাবে না তারা নেকি থেকে বঞ্চিত হবে। তার কারণে এটা ফরজে কিফায়া। জানাজার নামাজে আমাদের ভিড় হয় না? কি বলছেন?
ভিড় হয় না? আমি জানাজার নামাজ পড়তে নিষেধ করছি এমনটি না, পড়ুন। জানাজার নামাজে ভিড় হয়, অথচ জানাজার দোয়াই জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা সাল্লাইতুম আলাল জানাজাতি ফাখলিসু লাহু দুআ। জানাজার যখন তোমরা নামাজ আদায় করবে, একাগ্রচিত্তে দুআ করো। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি জানাজার নামাজ পড়তে গেলেন আর দুআই জানেন না, লাভটা কি? এটা তো আর একটা সাবজেক্ট। আমি আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছি, যে ঘোষণা হয়েছে আসরের নামাজের পরে জানাজা হবে। ৫,০০০ লোক দাঁড়িয়ে আছেন, আসরের নামাজের পরে জানাজা হবে, মানে ইমাম সাহেব এবং ওই ২-৪ জন যারা নামাজ পড়ছেন, তো ইমাম সাহেব ওই নামাজ পড়িয়ে ওই লোকটি বের হবে, তো লাশ বের হবে। তখন আপনার অন্তরে আল্লাহর ভয় নেই। আপনি কি জানাজার নামাজ ফরজ বলে পড়তে এসেছেন? ইসলামী বিধান বলে পড়তে এসেছেন? আল্লাহর ভয়ে পড়তে এসেছেন? সুপ্রিয় ভাই এবং বোন, মূল্যায়ন করুন নিজের জীবনে। আল্লাহ তাআলা তিনি তো সব কিছু দেখছেন। সেই মহান আল্লাহ তাআলা ভয়ে কি আপনি জানাজার নামাজ পড়তে এসেছেন? আপনি ওই পথের যাত্রী হবেন। আপনি যদি জানাজার নামাজ না পড়তেন তাহলে আপনি পাপী হতেন না, কিন্তু আপনি যে নামাজ ছেড়ে আপনি দাঁড়িয়ে আছেন, সুপ্রিয় ভাই এবং বোন, আপনি যে ৫ ওয়াক্তের নামাজ পড়ে না, এটা সমস্ত আলেমের ঐক্যমতে এটা কুফর এবং শিরক। এই বিষয়ে আলেমের কোনো দ্বিমত নেই। তার কারণ হাদিসে স্পষ্ট, নামাজ ছেড়ে দেওয়া কুফর এবং শিরক, ছেড়ে দেওয়া কুফর এবং শিরক। এবং এত বড় অপরাধ, এত বড় অপরাধ আপনাদের বলি, সুপ্রিয় ভাই এবং বোন, আমরা তো মদ পান করাকে অপরাধ মনে করি। অবশ্যই মদ পান করাও মহাপাপ, চুরি করাও মহাপাপ, ডাকাতি করাও মহাপাপ। সুপ্রিয় ভাই এবং বোন, এগুলো মহাপাপ, কিন্তু তার থেকেও বড় পাপ কি জানেন? নামাজ না পড়া। কখনো মূল্যায়ন করেছেন? কেন? আপনি যদি নামাজ পড়েন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। প্রকৃত অর্থে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনি জেনে বুঝে যদি নামাজ পড়েন, তবে অবশ্যই একজন নামাজি চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, মিথ্যা বলতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, অবশ্যই এজন্য আমাদের জীবনকে নিয়ে মূল্যায়ন করা একান্ত কর্তব্য। এর অর্থ এই নয় যে নামাজির দ্বারা ভুল হতে পারে না। ভুল হতে পারে, ভুল হতে পারে, নামাজিও স্লিপ করতে পারে, তার দ্বারা কখনো অপরাধ সংঘটিত হয়ে যেতে পারে, কিন্তু অব্যাহত ধারায় সে অপরাধ করতেই থাকবে, অপরাধ করতেই থাকবে, এমনটি হতে পারে না। সুতরাং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অভিযোগ করছে, ইন্না ফুলানা ইউসাল্লি বিল-লাইল, একজন ব্যক্তি রাত্রে নামাজ পড়ে, ইদা আসবাহা সারাকা, আর একটু ফর্সা হলে চুরি করতে বের হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথা শুনে বলেছিলেন, ইন্নাহু সায়ানহাহু মা তাকুল, নিশ্চয় তাকে তা থেকে অতি সত্বর বিরত রাখবে। অর্থাৎ তুমি যে বলছো যে সে নামাজ পড়ে আর চুরিও করে, তো তার নামাজ তাকে চুরি করা থেকে বিরত রাখবে। মুসনাদ আহমদের হাদিস, সহিহ হাদিস। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে কোনো মুসলিম এবং সাহাবী চুরি করছেন এমনটি না, আসলে এক চোর মুসলমান হয়ে গেছে। চুরি করা যার অভ্যাস, কেউ প্রথমে কালেমায়ে শাহাদাত পড়ে, কালেমায়ে শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তাইয়্যিবা, এটা ভিক্ষা চাওয়ার মন্ত্র না, এটা হচ্ছে বিপ্লবী বাক্য। কালেমায়ে শাহাদাত যখন পড়ে নিয়েছে, একজন অমুসলিম নিজের জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এটাই করেছিলেন, সুপ্রিয় ভাই এবং বোন, আর এটাই মুসলিমের বৈশিষ্ট্য। কিন্তু একজন সবাই এইভাবে মুসলমান তো আর হতে পারে না। একজন চোর মুসলমান হয়ে গেছে, যার পেশা ছিল চুরি করা, প্রথমেই 180 ডিগ্রি পরিবর্তন হতে পারে নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন সে নামাজ পড়ছে, তো নামাজ তাকে চুরি করা থেকে বিরত রাখবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে হয়েছিল তাই। সুতরাং সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে চুরির ঘটনা যদি বলেন মাত্র কয়েকটা, দুইয়ের সংখ্যাতেও পৌঁছাবে না, দুইয়ের ঘরের সংখ্যাতেও পৌঁছাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, যে দশকের ঘরেও পৌঁছাবে না। আর জেনা ব্যভিচারের ঘটনাও দশকের ঘরে পৌঁছাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছরের নবুয়তি জীবনে দশকের ঘরে আপনার চুরি পৌঁছায় না, আপনার ব্যভিচারের ঘটনা পৌঁছায় না। সুপ্রিয় ভাই এবং বোন, আর আজকে তো প্রতি মিনিটে ধর্ষণ হচ্ছে, প্রতি মিনিটে ধর্ষণ হচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী 2017 থেকে 22 পর্যন্ত এই ভারতের মাটিতে 1,89,000 মহিলাকে ধর্ষণ করা হয়েছে।
আশ্চর্য যাবেন, তার মধ্যে 1,79,000 মহিলাই নিজেদের পূর্ব পরিচিত দ্বারা, আত্মীয় স্বজনের দ্বারা, বাবার বন্ধুর দ্বারা, নিজের বন্ধুর দ্বারা, পাড়া প্রতিবেশীর দ্বারা, সুপ্রিয় ভাই এবং বোন, একমাত্র ইসলাম তথা প্রকৃত মুসলমান, ইসলাম ধর্ম যদি আমরা যথাযথভাবে মেনে চলি, তাহলে ইনশাল্লাহ এই পৃথিবীতে অপরাধ হবে না, অপরাধ সংঘটিত হবে না। একটা কথা বলে বক্তব্য এদি করে দিচ্ছি, এর জ্বলন্ত প্রমাণ আমেরিকা আজ ধর্ষণের দিক থেকে যুক্তরাষ্ট্র হচ্ছে বর্তমানে 1 নম্বরে। যুক্তরাষ্ট্র, আপনি অ্যান্ড্রয়েড মোবাইল, আপনার গুগল বা ইন্টারনেটে আপনি সার্চ করবেন, সারা পৃথিবীতে কোথায় সব থেকে বেশি ধর্ষণ হয়, এই হেডলাইন লিখে আপনি সার্চ করবেন। পৃথিবীতে সব থেকে বেশি যুক্তরাষ্ট্রে আপনার নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, তাদের প্রতি জুলম নির্যাতন করা হচ্ছে। আর এজন্য আপনার ইউরোপ, আমেরিকা, যুক্তরাষ্ট্রে সব থেকে গতিশীল, সারা পৃথিবীতেই তো সব থেকে গতিশীল, সব থেকে বর্ধনশীল ধর্ম হলো ইসলাম। আর বেশি যারা ইসলাম কবুল করছে আপনার ইউরোপে, আমেরিকায়, যুক্তরাষ্ট্রে পুরুষদের তুলনায় মহিলারা আরো অনেক বেশি। যে ইসলাম হলো বাস্তব ধর্ম, শান্তির ধর্ম। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন একটা শুধু আমি উদাহরণ দিয়ে দিই। আমাদের এই যেখানে হাসপাতালে নারী সুরক্ষা নেই, নিরাপদ নয়, আপনার স্কুল কলেজে নিরাপদ নয়, জি শুধু পশ্চিম বাংলা বলে নয়, ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও সুপ্রিয় ভাই এবং বোন, পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আপনার নারীদেরকে বলাৎকার করা হচ্ছে। আপনার মন্দিরের পুরোহিত আটক করে তাকে ধর্ষণ করছে, বাপ সেজে মেয়েকে ধর্ষণ করছে, অরিজিনাল বাপও আবার কখনো মেয়েকে ধর্ষণ করছে। কিন্তু পত্র পত্রিকায় আপনারা অবগত হচ্ছেন। অথচ প্রত্যেক দিন প্রায় মসজিদে হারামে 10 লক্ষ মানুষ দিনে রাতে নামাজ আদায় করার জন্য যায়। 10 লক্ষ, 24 ঘন্টা মসজিদে হারাম নামাজের টাইম ব্যতীত, যতক্ষণ একামত হয়ে আল্লাহু আকবার যখন বলে আর সালাম ফিরানো পর্যন্ত, এই সময়টুকু বাদ দিয়ে 24 ঘন্টা আপনার দিনে রাতে আপনার কাবাকে প্রদক্ষিণ করা হয়, তাওয়াফ করা হয়। পুরুষ এবং মহিলা, যুবক এবং যুবতী, আপনার মক্কা থেকে কেউ আপনার 50 মিটার দূরত্ব থেকে আসে, তো কেউ 1 কিলোমিটার 2 কিলোমিটার দূর থেকেও আসে, পায়ে হেঁটেও আসে। সুপ্রিয় ভাই এবং বোন, যুবক যুবতীরা, মহিলা এবং পুরুষেরা, সেখানে কোনো নারীকে ধর্ষণ করা হয় না, বলাৎকার করা হয় না। আপনার কোনো নারীকে ধর্ষণ এবং বলাৎকার করা তো দূরের কথা, কটূক্তি পর্যন্ত করা হয় না। এমনকি মুজদালিফা কুরবানির দিনের, সৌদিতে যেদিন কুরবানি, সেই দিনের আগের রাত্রে মুজদালিফার মাঠে প্রায় 20 লক্ষ নরনারী, পুরুষ এবং মহিলা, আমার ভাই এবং বোনেরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে গিয়ে সেখানে অবস্থান করেন। নারী নির্যাতন, বলাৎকার, ধর্ষণ তো দূরের কথা, কটূক্তি পর্যন্ত নারীদেরকে করা হয় না। কেন? কেন? অন্তরে আল্লাহ তাআলার ভয় ভীতি, সেখানে যায় প্রকৃত ইমানদার হওয়ার জন্য, প্রকৃত মুসলমান হওয়ার জন্য। অবশ্য সেখানে গিয়ে পূর্ণ মুসলমান হয় না, জি। কিন্তু এবার বলুন যে একটু আল্লাহর ভয়ভীতি অন্তরে জাগরণ করার লক্ষ্য এবং উদ্দেশ্যে যদি অপরাধ মুক্ত হয়ে যায় আপনার অঞ্চল, 20 লক্ষ নরনারী থাকা সত্ত্বেও, যে খোলা আকাশের নিচে, বলবেন ঘরে বন্দি থাকে, তাই এমনটি না। খোলা আকাশের নিচে আপনার যেমন তিরপলের নিচে, একই তিরপলের নিচে এখানে বসে আছেন সুপ্রিয় ভাই এবং বোন, তো খোলা আকাশের নিচে প্রায় 20 লক্ষ নরনারী সেখানে অবস্থান করে, ঘুমায়, নিদ্রা যায়। বলবেন ভলেন্টিয়ার পুলিশ হয়তো থাকে, কাউকে আপনি খুঁজে পাবেন না। আলহামদুলিল্লাহ, সেখানে কোনো প্রকারের জুলম নির্যাতন নাই, নারীদেরকে কটূক্তি করা হয় না, ছেড়ছাড় করা হয় না, ধর্ষণ বলাৎকার করা হয় না। কেন? ধর্ম, ধর্ম, আল্লাহর ভয় ভীতি। এজন্য আমি আপনাদেরকে বলবো সুপ্রিয় ভাই এবং বোন, মা এবং বোনদের বলতে চাই, প্রকৃত অর্থেই যদি আপনারা মুসলমান হন আর মুক্তি যদি পেতে চান, জান্নাতে যেতে চান, তাহলে অবশ্যই প্রকৃত মুসলিম হতে হবে। পরকালে জান্নাত তো আছেই। আমি সুপ্রিয় ভাই এবং বোনদের বলতে চাই, পার্থিব জগতেও যদি মান সম্মান, ইজ্জত, সম্ভ্রম যদি রক্ষা করতে চান, তাহলে ইসলামী বিধিবিধান আপনাকে মানতেই হবে। আর যখন আপনি ইসলামী বিধিবিধান মেনে নেবেন, তখনই আপনি প্রকৃত মুসলমান হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শেখের